ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট কীভাবে সাবমিট করতে হবে সে বিষয়ে আমি জানাবো আর কি। এবং পুরো প্রসেসটা আমি বলবো, খুব ভালো করে মন দিয়ে শুনবে। প্রসেসটা খুব সিম্পল, খুব সাধারণ, কোনো জটিলতা নেই। ঠিক আছে, তো এটা আমরা শুরু করছি যে তোমাদের উত্তরপত্র দিয়ে। অর্থাৎ তোমাদের উত্তরপত্রে দুটো ভাগ রয়েছে, সে বড় ভাগ, সেটা একটা হচ্ছে ফ্রন্ট পেজ, আর একটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ অথবা কাভারিং পেজ যেটাকে বলে। যে এই পেজটা, এই পেজটা লেখা রয়েছে, দেখো ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ, হ্যাঁ, লেখা রয়েছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ, এখানে তোমার নাম ধাম ইত্যাদি সব লিখবে। এই যে এখানে দেখো, আমি একটু বড় করে দেখাচ্ছি, সরি, এক সেকেন্ড, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে দেখো ব্রাঞ্চ লেখার জায়গা আছে, এখানে তোমরা ব্রাঞ্চ লিখবে এই জায়গাটায়। এখানে সেমিস্টার লিখবে, আমি নতুন করে ফ্রেশ করে দেখাচ্ছি। এই যে জায়গাটা আছে, এখানে ব্রাঞ্চ লিখবে, এখানে সেমিস্টার লিখবে, কোন সেমিস্টারে পড়াশোনা করছো। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে, রোল নাম্বার লিখবে, রোল আর নাম্বার আলাদা করে লিখবে। সাবজেক্ট অফ এক্সামিনেশন, ধরো হোয়াট এভার তোমার যে সাবজেক্ট, থার্মোডাইনামিক্স বা ইংলিশ বা ম্যাথামেটিক্স, হোয়াট এভার, কোন ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ কোন ডেটে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, সেই ডেট, পরীক্ষার ডেট, আর তোমার ফুল সিগনেচার। ঠিক আছে, এই হলো তোমার ফ্রন্ট পেজ। আবার আমি বলে দিচ্ছি যে খুব সহজ ব্যাপার, প্রথম ব্রাঞ্চের নাম লিখবে, ঠিক আছে, কোন ব্রাঞ্চে তুমি পড়ো, অর্থাৎ এগ্রিকালচার না মেকানিক্যাল না সিভিল। সেকেন্ড হচ্ছে সেমিস্টার, কোন সেমিস্টারে তুমি পড়ছো, কোন সেমিস্টার পরীক্ষা তুমি দিচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, ফার্স্ট লিখবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, রোল আর নাম্বার আলাদা করে লিখবে। এই সমস্ত তোমাদের অ্যাডমিট কার্ডে বা দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, সাবজেক্ট অফ এক্সামিনেশন, কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেটা লিখবে, ডেট অফ এক্সামিনেশন লিখবে, যে ডেটের পরীক্ষা হচ্ছে, এবং এখানে তোমার ফুল সিগনেচারটা করবে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট পেজ। নেক্সট আমি যাচ্ছি দ্বিতীয় পেজটায়। সেটা হচ্ছে এইটা, দ্বিতীয় পেজটায় এই যে গোটা জায়গাটা আছে, এখানে হচ্ছে তোমরা অ্যান্সার লিখবে। এই জায়গাটা দেখো, এই যে পুরো জায়গাটা হচ্ছে অ্যান্সার লিখবে। এবং এই যে জায়গাটা রয়েছে দেখো, এখানে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার লিখবে। পেজ নাম্বার 1 থেকে শুরু করে 1 2 3 4 করে লিখে যাবে, ঠিক আছে। এই জায়গাটা আবার দেখিয়ে দিই, এই জায়গাটা পেজ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এর নিচের পোর্শনটা যদি তুমি দেখো, এখানে ব্রাঞ্চের নাম লেখা রয়েছে, ব্রাঞ্চের নাম লিখবে। তারপরে দেখো রোল নাম্বার লেখার জায়গা রয়েছে, রোল এবং নাম্বার আলাদা, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, সাবজেক্টের নেম লিখবে এবং ফুল সিগনেচার করবে। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটি পেজে এটা হবে। মানে তোমার যদি 6টা পেজ হয়, তাহলে তোমার 6বার এটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার যদি 7টা পেজ হতো 7বার এটা লিখতে হবে, কিন্তু প্রত্যেকটি পেজে এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেক কয়েকটা জিনিস বলার আছে, সেগুলো হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশনটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। ইনস্ট্রাকশনটা এখানে লেখা আছে যে এই যে পেজের দুটো পেজ আমি দেখালাম, এই দুটো পেজ কিন্তু তোমরা A4 সাইজে প্রিন্ট করবে, A4 সাইজে প্রিন্ট করে, দেখো লেখা আছে, এই যে A4 সাইজে প্রিন্ট করবে, ঠিক আছে। যেটা স্ট্যান্ডার্ড জেরক্সের কাগজ, তাকে বলে A4 সাইজ। আচ্ছা, প্রত্যেক পেজে, যেটা ব্ল্যাঙ্ক পেজ যেটা আছে, সেকেন্ড পেজটা যেখানে উত্তর লিখবে, সেগুলোতে পেজ নাম্বার দেবে। আচ্ছা, তার নিচে ব্রাঞ্চ নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট নেম, পুরো তোমার সিগনেচার প্রত্যেকটি পেজে দেখবে নিচের দিকে। আচ্ছা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রন্ট পেজটা কিন্তু দিতে ভুলে যাবে না। এই ফ্রন্ট পেজটা কিন্তু দিতে ভুলে যাবে না, কারণ ফ্রন্ট পেজের মধ্যে সমস্ত ডিটেল রয়েছে, সুতরাং এই ফ্রন্ট পেজটা একদম ভুলবে না। এবার তোমার প্রত্যেকটা পেজ ঠিকমতো সাজিয়ে প্রত্যেকটি পেজের ফটো তুলবে, সেগুলোকে প্রত্যেকটাতে মানে
এই গোটা পেজগুলোকে একটা পিডিএফ করবে। 7টা পেজ বলে 7টা পিডিএফ করবে না কিন্তু, এই গোটা 8টা পেজ ইনক্লুডিং ফ্রন্ট পেজ নিয়ে তোমার ধরো 8টা হলো, 9টা হলো, হোয়াট এভার হলো, সেইটাকে একটা পিডিএফ করবে, ঠিক আছে? এবং মনে রাখবে যে এই পিডিএফটা যেন 30 MBর নিচে হয়, কারণ তুমি এমন পিডিএফ করলে 100 MB, তা আপলোডই হবে না। চেষ্টা করবে এটা 30 MBর নিচে রাখার জন্য, ঠিক আছে? এবং এই পিডিএফের এই যে নামটা তুমি দেবে, পিডিএফটার নাম, সেই পিডিএফের নাম কিন্তু একটু এটা তার স্পেসিফাইড ফরম্যাট আছে তার নামকরণের, সেটা তুমি দেখো, জুম করছি, দেখো এখানে লেখা রয়েছে। প্রথম বলছে যে প্রথম নামের ফাইল নামটা প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বার ধরো D20211226 ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে সেটা হবে ফাইল নামটা হবে এরকম, শুরুটা হবে এরকম D20211226 আন্ডারস্কোর ধরো ডেট অফ এক্সাম ধরো হচ্ছে 06/06/2021, অর্থাৎ 6 জুন, ঠিক আছে? 6 জুন 2021। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সাবজেক্ট কোড, তারপরে হচ্ছে আন্ডারস্কোর সাবজেক্ট কোড দেবে। ধরো তোমার সাবজেক্ট কোড হচ্ছে S309, ঠিক আছে? আন্ডারস্কোর ব্রাঞ্চ, তুমি ধরো এগ্রিকালচারে বা এগ্রিকালচারে DAGE, মেকানিক্যাল DME, DCE, DIE, ঠিক আছে, DEE এভাবে দেবে। আমি জাস্ট তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি যে ফাইল নামটা কীরকম করে দেবে। মনে রাখবে আগে হবে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ডেট অফ এক্সামিনেশন, তারপরে সাবজেক্ট কোড, তারপরে ব্রাঞ্চ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার বলি, ধরো তোমার ফাইল নেম যদি এরকম হয় যে D20, তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে D20211226 আন্ডারস্কোর ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 06/06/2021 আন্ডারস্কোর সাবজেক্ট কোড S309, বা তোমাদের ক্ষেত্রে যা হবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আন্ডারস্কোর ব্রাঞ্চ DCE, সিভিলের, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ফাইল নেম, ঠিক আছে? প্রত্যেক দিন এভাবে তুমি আপলোড করবে। আচ্ছা, এবার আমরা চলে যাব ফাইলে, ঠিক আছে? এই ধরো অনেকগুলো আমার কাছে ফাইল রয়েছে, আমি আমার ডাউনলোডস ফোল্ডারে গিয়ে যে কোনো একটা ধরো ফাইল নিলাম। তোমাদের বাই ডিফল্ট ধরো তুমি স্ক্যান করার পর বাই ডিফল্ট তোমার যে ফোল্ডারে যাবে তুমি নিজেই দেখে নেবে, ডকুমেন্টসে গেলে ডাউনলোডসে গেলে ডাউনলোডসে, এটা তোমার সেটিংস, ফোনের সেটিংস উপর নির্ভর করো যে তুমি যদি কোনো একটা কিছু সেভ করো, তো সেটা তুমি সেই ফোল্ডারে গিয়ে তার নামটা চেঞ্জ করবে। ধরো তুমি ফর এক্সাম্পল এই যে পার্টিকুলার পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি এই পিডিএফটা যেটা আছে, এই পিডিএফটা রিনেম করে আমি তোমাকে নামকরণটা করছি, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি সিলেক্ট করলাম এই পিডিএফটাকে, ঠিক আছে? দেখো এখানে মোরে ক্লিক করলাম, রিনেম করছি। রিনেমের সময় কি লিখছি, আমি টাইপ করছি D20211226 আন্ডারস্কোর 06/06/2021 আন্ডারস্কোর S309 আন্ডারস্কোর DCE, ঠিক আছে? সেভ করে নাও ফাইলটা। তাহলে ফাইলটা তোমার সেভ হয়ে থাকলো, এই যে তোমার ফাইল এইখানটা করে তোমার সেভ হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এটাকে আপলোড করতে হবে। তো তুমি আগে ফাইলটাকে পিডিএফটা সেভ করে নিলে, ঠিক আছে? নামকরণটা ঠিকমতো করে নিলে, করার পর এরপর তুমি আপলোডে যাবে। আপলোডের জন্য জাস্ট তুমি আগে গুগল ফর্মটা আগে থেকে খুলে রাখবে। এই গুগল ফর্মটা কোথা থেকে পাবে? এই গুগল ফর্মটা আমরা তোমাদের গ্রুপে দিয়ে দেবো।
এই লিঙ্কটা জাস্ট আগে থেকে ক্লিক করে রাখবে, যাতে এটা তোমার উঠেই থাকে এবং যাতে সহজে তুমি পেয়ে যেতে পারো সাবমিশনের সময়। সুতরাং আগে থেকে এটা খুলে রাখবে। তো জাস্ট আমি প্রথম থেকে দেখাই, ফর্মটা খুব মানে সিম্পল ফর্ম। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে এই গুগল ফর্মে যখন তুমি খুলবে ফর্মটা, তখন কিন্তু তোমার যাতে এই জায়গাটাতে যেখানে অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিশন ফর্ম যেখানে লেখা আছে না, ঠিক আছে, তার নিচে দেখো তোমার অ্যাকাউন্ট কিন্তু আমার যেমন আমার নামের অ্যাকাউন্টটা কিন্তু দেখাচ্ছে, পার্সোনাল জিমেল যে আইডিটা যেদিন আমি লগ ইন করে আছি ক্রোমে, সেটা দেখাচ্ছে sumitsunadri@gmail.com, ঠিক আছে। তেমনি তোমরাও এটা গুগল ফর্মটা খোলার আগে লগ ইনটা করে নেবে ক্রোমে। ব্যাপারটা বোঝা গেল? যদি তুমি তোমাদের কীভাবে ক্রমে লগ ইন করতে হয় যদি না বুঝতে পারো, আমি তার একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা জেনে নেবে যে কীভাবে ক্রমে লগ ইন করতে হয়, ঠিক আছে। তো দেখবে আগে জমা দেওয়ার সময় লক্ষ্য রাখবে যে তোমার ইমেলটা তোমার এখানে দেখাচ্ছে কিনা, ঠিক আছে। তোমার পার্সোনাল ইমেল আইডিটা তোমার এখানে দেখাচ্ছে কিনা সেটা আগে চেক করে নেবে। তারপর নেক্সট কাজ হচ্ছে যে নামটা তুমি এখানে লিখবে। আমি জাস্ট এক পরে ফিল আপ করে দেখাচ্ছি। আচ্ছা, নামের জায়গায় নাম লিখবে, ধরো ফর এক্সাম্পল নাম হচ্ছে সুভাষ ঘোষ, নাম লিখলো। ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার হচ্ছে 8675 ঠিক আছে, এটা ফোন নাম্বার। 10টা ঘর কি হলো? হ্যাঁ, 10টা ঘর হয়ে গেছে। অল্টারনেট ফোন নাম্বার, এই দুটো ফোন নাম্বার কিন্তু এমন দিতে হবে যেখানে তোমাকে এই ফোন নাম্বারগুলো যাতে সহজে অ্যাক্সেসেবল হয়, যাতে ফোন করলে পাওয়া যায়। এমন হতে পারে যে তোমার ধরো দুটো ফোন নাম্বার নেই, একটাই তোমার ফোন নাম্বার। সবচেয়ে ভালো হচ্ছে দুটো ফোন নাম্বার যদি থাকে তাহলে দুটো ফোন নাম্বার দেবে, যদি না থাকে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে একই নম্বরটা আরেকবার লিখে দেবে, ঠিক আছে। জাস্ট আমি দেখানোর জন্য একটা নাম্বার টাইপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ইমেল আইডি, যে ইমেল আইডি থেকে তুমি এটা লিখছো মানে ফর্মটা জমা করছো, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। ইমেল আইডি লিখলাম, জাস্ট এখানে আমি আমার ইমেল আইডি লিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, ধরো যে ডিপার্টমেন্টে তুমি সাবমিট করতে সেই ডিপার্টমেন্টে ক্লিক করবে। আমি এখানে সিভিলে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কি? এখানে তোমার রেজিস্ট্রেশন D20211226। রোল নাম্বার ধরো রোল তো আমার কাছে যেমন ধরো এটা একটা দিয়েছি এখানে DMIT, DMIT EE মানে ইলেকট্রিক্যাল S5, এটা হচ্ছে রোল। আর নাম্বার হচ্ছে জাস্ট 10015963, জাস্ট এটা যেটা লেখা আছে সেটা টাইপ করে দিলাম, ঠিক আছে, এক্সাম্পলে যেরকম দেওয়া আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, রেগুলার না ক্যাজুয়াল? ক্যাজুয়াল মানে জানো, যাদের ব্যাক আছে তারা যদি নেক্সট টাইম পরীক্ষা তাদের সেটা ক্যাজুয়াল বলে। রেগুলার যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, তো সেটা হচ্ছে রেগুলার। আমি জাস্ট রেগুলার টাইপ করলাম। সাবজেক্ট কোড, ধরো আমার সাবজেক্ট কোড হচ্ছে, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে S309। ডেট অফ এক্সাম হচ্ছে 6 তারিখ। এখানে ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার হচ্ছে যদি জাস্ট যেদিনকে পরীক্ষা তোমার বাই ডিফল্ট সেদিনই সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। আমি জাস্ট ডেটটা এখানে সেট করে দিলাম 6 জুন, সেট করে দিলাম। সেটে ক্লিক করলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে এটা একটা পেজে যাবে। একটা জিনিস মনে রাখবে যে এই পেজটা তুমি দেখবে যে তোমার নেক্সট পেজ যেটা খুললো সেটা কি তোমার ডিপার্টমেন্টকেই দেখাচ্ছে। এই যে সিভিল, এখানে সিভিল দেখাচ্ছে, দেখো, কারণ আমি সিভিল সিলেক্ট করেছিলাম। এখন তুমি যদি এগ্রিকালচারের হও, এখানে কিন্তু এগ্রিকালচার দেখাবে। এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। যদি না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই জানাবে। আমরা 100% শিওর যে তোমার ডিপার্টমেন্টই দেখাবে, কিন্তু যদি মানে এমার্জেন্সি ক্ষেত্রে বলছি, হলো যদি কোনো প্রবলেম হয় সেই জন্য বলছি যে যদি সেরকম হয় যে তুমি এগ্রিকালচার টাইপ করছো, এখানে দেখাচ্ছে সিভিল, সেটা আমাদের বলবে, কিন্তু নর্মালি সেরকম হবে না। আচ্ছা, তখন এটা করার পরে যেটা করবে সেটা হচ্ছে অ্যাড ফাইল।
অ্যাড ফাইল করবে এবং অ্যাড ফাইল করলেই এখানে তোমাকে বলবে ইনসার্ট ফাইল, মানে ফাইলটাকে আপলোড করো। তুমি সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইসে যাবে, এখানে ক্লিক করবে। এখানে ফাইলস যেখানে রেখেছো তুমি, পাথটা তুমি তো নিজেই জানো তোমার ইয়েটা কোথায় আছে। আচ্ছা, তো সেখানে তুমি জাস্ট সেইটা তুমি আমি এখানে কোথায় রেখেছি, জাস্ট এইভাবে তোমরা আপলোড করবে এবং আপলোড করার পর এই সাবমিট বাটন যেটা আছে সেই সাবমিট বাটনটা টিপলে তোমাকে একটা মেসেজ দেবে, সেটা হচ্ছে ইয়োর অ্যান্সার স্ক্রিপ্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তোমার ইমেল আইডিতেও এই মেসেজটা যাবে। যদি তোমার কাছে এরকম মেল চলে আসে তাহলে তোমার নিশ্চিন্ত যে তোমার সাবমিশনটা ঠিকমতো হয়ে গেছে, আর নতুন করে কিছু করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু তুমি আর সাবমিট করতে যেও না, কারণ ডবল সাবমিশন হবে না, কিন্তু প্রত্যেকটা ফোন থেকে একবারই সাবমিশন হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই রিকোয়ারমেন্ট একটা আছে, সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে অ্যান্সার স্ক্রিপ্ট জমা দিতে গেলে তোমাকে জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে, এটা ম্যান্ডেটারি। ঠিক আছে, এবং সেই জিমেল অ্যাকাউন্টটা ইউজ করেই কিন্তু তুমি এখানে গুগল ফর্মে মাধ্যমে অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট জমা করার পদ্ধতি।